তিন ধরনের মানুষের কবরের ভিতরে কোনো আযাব হবে না। প্রিয় ভাই ও বোনেরা, যদি কোনো ব্যক্তি তিনটি আমল করে যেতে পারে, দুনিয়া থেকে আমল করে বিদায় নিতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে তার কবরের ভিতরে কোনো প্রকারের কোনো আযাব হবে না। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি বাতাস, জান্নাতের একটি সুযোগ সুবিধা তার কবরের ভিতরে রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে জুমার দিন যদি আমাদের কারো মৃত্যু আল্লাহ তাআলা লিখে রাখে। সেকেন্ড, দুই নম্বর হচ্ছে আমরা যদি কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিন নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি সীমান্ত পাহারা দিতে গিয়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থায় যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আপনি কবরের আযাব দূর করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিন, আমিন। তিন ধরনের মানুষের কবরের ভিতরে কোনো আযাব হবে না। প্রিয় ভাই ও বোনেরা, যদি কোনো ব্যক্তি তিনটি আমল করে যেতে পারে, দুনিয়া থেকে আমল করে বিদায় নিতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে তার কবরের ভিতরে কোনো প্রকারের কোনো আযাব হবে না। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি বাতাস, জান্নাতের একটি সুযোগ সুবিধা তার কবরের ভিতরে রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে জুমার দিন যদি আমাদের কারো মৃত্যু আল্লাহ তাআলা লিখে রাখে। সেকেন্ড, দুই নম্বর হচ্ছে আমরা যদি কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিন নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি সীমান্ত পাহারা দিতে গিয়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থায় যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আপনি কবরের আযাব দূর করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিন, আমিন।